হ্যালো এভরিওয়ান, আজ সকাল সকাল ভাবলাম কই মাছ করব। তো কই মাছ বলতেই সঙ্গে সঙ্গে বালতি থেকে জ্যান্ত কই নিলাম আর তো কাটা শুরু করে দিলাম। কই মাছ আর শিং মাছ অ্যাকচুয়ালি আমি খুবই কম কাটি, কিন্তু আজ তো স্বাভাবিক, এখন তো কাটতেই হবে। তো কাটছি আর এদিকে আমি দুপুরের আরও অন্য আয়োজনও কথা বলছি কি করব কি না। তো আলু বেগুন দিয়ে বাউশ মাছও করব আর সঙ্গে তেলকই করে নেব, ডাল একটু করে নেব, কারণ রাত্রের জন্য এখন ঠান্ডার দিন তো আরও বিশেষ করে রাত্রে রান্নাটা খুব আমাদের সবার জন্যই খুব টাফ হয়ে যায়। আর এই দেখো এইদিকে তেলে আমি এক এক করে কই মাছ দিয়ে দিলাম। কই মাছ সাতলানোর সাথে সাথে ওইদিকে আমি আবার বাউশ মাছও রান্না করে নিচ্ছি। আর তরকারি থাকবে শিওর, কারণ আমি একটু বেশি করেই করলাম রাত্রটা কভার করার জন্য। আর সঙ্গে তেলকইর জন্য যা কিছু দিতে হয় সব দিয়ে আমি ভালো করে কড়াইয়ে সাতলিয়ে নিলাম তেল বেরোনো পর্যন্ত। আর এদিকে বাউশ মাছের তেলও ছিল, তো শীতের দিন তেলের বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। তো ভাবলাম এই রাঁধতে রাঁধতেই ভাবলাম যে তেলের বড়াটাও করে নেই। তো তেলের বড়ারও একটু প্রিপারেশন করলাম আর এদিকে আমি কই মাছের একটু জল দিয়ে ভালো করে সাতলিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার মোটামুটি হয়ে গেছে বাউশ মাছ। তো বাউশ মাছও এদিকে উতলিয়ে গেছে আর হয়ে যাচ্ছে। তো তারপর আমি এখানে ভেজে রাখা কই মাছ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তরকারি। এখানে কিন্তু আমি রসুনও একটু অ্যাড করেছি। তো রসুন অ্যাড করেছি আর তো করে তারপর আমি একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হয়ে থাকার জন্য। তো সিদ্ধ হওয়ার সাথে সাথে এইদিকে আমি রান্না করতে করতে আবার গল্পও করতেছিলাম। অনেক সময় শীতের দিন কিন্তু কই মাছ আলু ফুলকপি দিয়ে তো দারুণ লাগে, কিন্তু আজ ফুলকপি ছিল না, তাই ভাবলাম, কারণ সেই দিনও আবার তেলকই খেয়েছি কিন্তু আজও আবার খাবো কি, এই ভাবতে ভাবতে বললাম না তেলকই করে নিই, কারণ একটু ঝাল ঝাল শীতের দিন মুখের স্বাদও আসে, ভালোই লাগে। তো এই দেখো জল দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য উতলানোর জন্য রেখে দিয়েছি। যত টাইম নিয়ে সাতলাবে ঠিক এতটুকুই টাইম নিয়ে উতলাতে হয়, তখন গিয়ে তরকারি কিন্তু খুবই টেস্টি হয়। এটা আমি আগেও বলেছি সবাইকে। তো এইদিকে ধনিয়া পাতাও রেডি করছি, কারণ শীতের দিন আর ধনিয়া পাতা হবে না এটা তো হতেই পারে না। তো আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এই দেখো আমার তরকারি মোটামুটি উতলে গেছে, তরকারি রেডি হয়ে আসছে। তরকারি রেডি হওয়ার সাথে সাথে এইদিকে তেলের বড়ার জন্য আমি প্রিপারেশনও করে নিয়েছি, তেলের বড়া বসাবো। এই দেখো আমার তেলকই হয়ে গেছে আর বাউশ মাছ আলু বেগুন দিয়ে এটাও করে নিয়েছি। তো এটার রেসিপি উঠানোর আর সময় হয়নি, দুপুরে তো অসম্ভবই কাজ থাকে, সব কিছু কেটে বেটে রেডি